আদিবাসী তরুণীর গলার নলি কাটা দেহ উদ্ধারে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন সুকান্ত মজুমদার। এক্সপোস্টে রাজ্য বিজেপির সভাপতি লিখেছেন, আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ভয়াবহতার আবহে এবার বর্ধমানের নান্দুরে আর এক নারীর রক্তাক্ত দেহ মিলেছে। জানিয়ে স্পষ্ট, পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে আইন শৃঙ্খলা অবশিষ্ট নেই। বস্তুত আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতা থেকে জেলায় যখন মেয়েদের রাত দখলের কর্মসূচি চলছে, তখনই বর্ধমানের নান্দুরে বাড়ির কাছে গলার নলি কাটা অবস্থায় আদিবাসী তরুণীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম প্রিয়াঙ্কা হাঁসদা। এই ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে, এই দাবিতে বর্ধমান থানা ঘেরাও করেন আদিবাসীরা, যার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করেন প্রিয়াঙ্কা। সন্ধ্যায় পাশের বাথরুমে যাওয়ার নাম করে ঘর থেকে বের হন তিনি। বেশ খানিকক্ষণ পর ফিরে না আসায় আশঙ্কা তৈরি হয়। খোঁজাখুঁজির পর বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই তার গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরে বর্ধমান থানা এবং শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। আপনারা জানেন, আমরা বর্ধমান সদরে এখন উপস্থিত হয়েছি। আমাদের ফুলের মতো মেয়েকে কালকে খুন করে দেওয়া হয়েছে। 22 বছর মেয়ে, নার্সিং পড়তো মেয়েটা। মাদুর ঝাপানতলা, শক্তিগড়, পূর্ব বর্ধমানে বাড়ি। তো আমরা সাঁওতাল সমাজ, আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে খুব কষ্ট পেয়েছি। আমরা যেটা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে, ইমিডিয়েট দোষীদের চরমতম শাস্তি হোক। গ্রেপ্তার না করা হয় 12 ঘন্টার মধ্যে, তাহলে আমরা সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।